গাজার প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের ৪২৭ দিন পেরিয়ে গেলেও সেখানে জায়নবাদীরা বিজয়ের ধারে কাছে কোথাও পৌঁছাতে পারল না। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী আগ্রাসন জারি রাখতে গিয়ে লড়াইয়ে প্রায় ৪০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সামরিক শাখার সদস্যরা গাজায় একজন ইসরায়েলি কমিশনড অফিসারকে হত্যা করে সাড়া ফেলেছে। নিহত ক্যাপ্টেন আব্রাহাম বেন পিঞ্চাস নামের সেই ইসরায়েলি অফিসার গাজার রাফা শহরের ফিলিস্তিনি প্রতিরোধ ব্রিগেডের সাথে একটি তীব্র লড়াইয়ে নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ওই ২৪ বছর বয়সী প্লাটুন কমান্ডার প্রতিরোধ যোদ্ধাদের অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করতেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে যে গাজা ও সীমান্ত অভিযানের অংশ হিসেবে রাফাতে তাদের অভিযানের সময় আব্রাহাম বেন পিঞ্চাসের ট্যাঙ্কটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবরোধের ফলে ভূখণ্ডটির উত্তরাঞ্চলের অনেক অংশে জরুরি সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সেখানকার অনেক বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও সেখানে হাজার হাজার মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর টিকে আছে। অথচ সাহায্য সংস্থাগুলোকে সাহায্য প্রদানে ব্যর্থতার জন্য উল্টো অভিযুক্ত করেছে ইসরায়েল। ইহুদিবাদীরা দাবি করছে যে তারা সাহায্য প্রবেশের অনুমতি দিচ্ছে, কিন্তু তার বেশিরভাগ অংশই নাকি সংগ্রহ করা হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের প্রথম সংঘাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে সকল ইসরায়েলিকে জিম্মি করেছিল তাদের মধ্যে জীবিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রকাশিত ভিডিওতে জিম্মি ২৫ বছর বয়সী মাতান জাঙ্গাউকারকে কথা বলতে দেখা গেছে। ভিডিওটি কবেকার তা উল্লেখ না করা হলেও সেখানে বলা হয়েছে যে জাঙ্গাউকার ৪২০ দিনেরও বেশি সময় ধরে আটক আছেন। ভিডিওতে জাঙ্গাউকার তার মতো ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সাথে ইসরায়েলকে একটি চুক্তি করতে অব্যাহত বিক্ষোভ করতে আহ্বান জানিয়েছেন। এসব আহ্বানে ইসরায়েলের কোনো ভ্রুক্ষেপ আছে? রবিবারেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর রাতে দেইর আল বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত একটি শিবিরে হামলায় শিশুসহ এক পরিবারের ৫ সদস্য নিহত হয়। ওই সময় তারা ঘুমিয়েছিল।